হ্যালো পাপা। হাই, এদিকে আয় তো মা, তোর সাথে একটু কথা আছে। বলো। আরে আমার কাছে এসে বস না, এদিকে আয়। কি হয়েছে পাপা, কিছু বলবে? না রে, তেমন কিছু না। মুডটা খুব ভালো মনে হচ্ছে। না, ভালো ছিল না, কিন্তু তোর হাসিটা দেখে মুডটা ভালো হয়ে গেছে। ও রিয়েলি? আমি জানি তোর হাসিটা মিথ্যে, ওই হাসির পেছনে কষ্ট লুকিয়ে আছে। আই ডোন্ট গেট ইট পাপা, তুমি কি বলতে চাচ্ছ? আমি জানি তুই ইরফানকে আগের মতোই মিস করিস, আগের মতোই ভালোবাসিস। তুই ওকে আগের মতোই ভালোবাসিস। তোমাকে না বলেছি এই বিষয় নিয়ে আর কখনো কোনো কথা বলবে না। আরে আমি তো কিছু বলতে চাইনি, ভাবতেও চাইনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজকেই ওসমান আমাকে প্রস্তাব দিয়েছে যে ইরফানের সাথে তোর বিয়ে দিবে। সবকিছু ভুলে তোদেরকে একসঙ্গে দেখতে চাই ওসমান। আর ইরফান, ও কি বলেছে? ওসমান বলেছে ইরফান আপত্তি করবে না। নো পাপা, নট অ্যাগ্রি। এইসব ঘটনা আগেও বহুবার ঘটেছে। এই বিয়ে খেলা খেলতে খেলতে আমি সবার কাছে একটা ক্লাউন হয়ে গেছি। রিয়া, তাহলে তোর কি ইচ্ছা? ওসমানকে আমি কি বলবো? স্ট্রেট না করে দাও। ভেবে বলছিস তো? ভেবেই বলছি। তুই আর ইরফানকে ভালোবাসিস না? ইরফানের চেয়ে বেশি আমি অন্য কাউকে কোনোদিন ভালোবাসি, আর এর চেয়ে বেশি ভালোবাসতেও পারবো না। তাহলে অনেক হয়েছে ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখে থাকার স্বপ্ন দেখা। এবার ভালোবাসার মানুষকে বুঝিয়ে দেওয়ার পালা, রিয়া রহমানকে ফিরিয়ে দেওয়ার ফল কতটা ডেঞ্জারাস হতে পারে। আমি এখন আর ইরফানকে পাওয়ার আশা করি না বাবা। আমি এখন ইরফানের ধ্বংস দেখতে চাই। ইরফানকে আমি ভেতর থেকে শেষ করে দিতে চাই। আমার পায়ে পড়ে ও মাফ চাইছে, এই দৃশ্য দেখতে চাই আমি। Nothing else.